আমরা যারা মরণ পর্বে ছিলেন, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রীকান্ত পাল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এখন উনি আছেন কাটালি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অজয় মন্ডল মহাশয় অনুরোধ করবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য, মাননীয় কৌশিক রায় মহাশয়কে, মাননীয় মণিশঙ্কর ভান্ডারী মহাশয়কে। আমরা জানি শিক্ষক মানেই নতুন সমাজ গড়ার কারিগর। আজকে বহু স্কুল থেকে এরকম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা এসেছেন এই অনুষ্ঠানে যোগদান করতে। আজকে যেন এটা একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এই আকতপুর প্রাথমিক বিদ্যালয়ের এই অনুষ্ঠানের আয়োজকদের আমার সশ্রদ্ধ প্রণাম। আচ্ছা, একটু করতালি হোক আমাদের এই অতিথিদের জন্য, যারা সত্যিই ব্যস্ত তাও কিন্তু আমাদেরকে ভালোবেসে আমাদের আর্থিক টানে তারা এখানে ছুটে এসেছেন কিছুটা মুহূর্তের জন্য হলেও। এটা আমাদের কাছে ভীষণ একটা বড় পাওয়া, যেটা আমরা প্রত্যেক বছর পেয়ে থাকি। সেটা আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে যে গাড়িগুলি আসছে যাচ্ছে সেটাই তার প্রমাণ করে দেয়। আকতপুর প্রাথমিক বিদ্যালয় যেমন অনুষ্ঠান করতে ভালোবাসে, ঠিক সেরকমই আকতপুরের মানুষজনও অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। আর এই কারণেই মুপ্রিয়া, আমি অন্তত নাম দিয়েছি এটা আকতপুর বিদ্যালয়ের উৎসব নয়, এটা হচ্ছে আকতপুর উৎসব। তবে এখানেও রাগ করার কারণ নেই, এটা নবাসন, খানাটি, গোঘাট, পার্শ্ববর্তী রতনপুর, নারায়ণপুর, কমলবাটি, এই ৫-৭টা গ্রাম নিয়ে কিন্তু এখন আকতপুর, এই সব মিলে আকতপুর উৎসব। একদম। আচ্ছা, আমরা কৌশিক বাবুকে পেয়েছি, ওনার একটুখানি আমরা শুভেচ্ছা শুনবো। অবশ্যই এটা আমাদের ছোট ছোট বাচ্চারা আশা করে। আগতপুর প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের আমার শ্রদ্ধা, ছোট ছোট ছেলে মেয়েদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজির আশীর্বাদ আমাদের সকলের জীবনে বর্ষিত হোক। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষক রতনপুর শিপাল হাই স্কুল মাননীয় কৌশিক রায় মহাশয়কে, আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী কৌশিক বাবু, তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকেও আন্তরিক সম্মান জানাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, এরপর আবারও একটা অন্য স্বাদের অনুষ্ঠান আপনাদের সামনে আমরা উপস্থিত করতে যাচ্ছি। এটাও কিন্তু আমাদের এই বিদ্যালয়ের নতুন একটা ভাবনা। বেশ মনে পড়ে প্রমথনাথ বিশির কাহিনী অবলম্বনে একটা ছোট্ট অভিনয় শুনেছিলাম বা দেখেছিলাম, যেটা অভিনয় করেছিলেন চিন্ময় রায়, প্রখ্যাত অভিনেতা। তো একক অভিনয় যে আরও একটি কষ্টের বিষয়, অত্যন্ত দুঃসাধ্যের বিষয়, সেই দুঃসাহসিক কাজটাই কিন্তু আজকে করে দেখাতে চলেছে আকতপুর প্রাথমিক বিদ্যালয়। আর যিনি এই দুঃসাহস করার স্পর্ধা দেখিয়েছেন বা সাহস তৈরি করেছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের বিদ্যালয়ের মাননীয় অনিন্দবাবু, অনিন্দকর। তার নির্দেশ বা তার নির্দেশনায় এবং দিলীপ হালদার মহাশয়ের রচনায় আমাদের ছোট্ট স্মরণ্য, যে আর ছোট্ট নেই, এখন বিদ্যালয়ের প্রাক্তন, কিন্তু তাও এই বিদ্যালয়ের প্রতি তার যে মমত্ববোধ, তার যে ভালোবাসা, সেটার প্রমাণ দিতে স্মরণ্য আবারও এসছে এই স্কুলে অনুষ্ঠান করার জন্য। ছোট্ট স্মরণ্যর নিবেদন, এই একক অভিনয় সব জানতা। আমাদের এবারের অনুষ্ঠান একক অভিনয় সব জানতা। রচনা দিলীপ হালদার, নির্দেশনা অনিন্দ কর, অভিনয়ে শরণ্য দে, এই স্কুলের প্রাক্তন ছাত্র। শুরু হচ্ছে একক অভিনয় সব জানতা। হ্যালো হ্যালো গানের মাস্টার
কাছে গান শিখেনি তাহলে অনেকগুলো সুবিধা আছে। এই যেমন ধরুন, আপনাদের হেতা যত গানের কম্পিটিশন হয়নি, তার যে জাজ থাকে, মানে বিচারক, তেনারা সবাই আমার বোন। মানে আপনার ছেলেই হোক আর মেয়েই হোক, এই কম্পিটিশনে কিছু একটা হবে গ্যারেন্টি। আরে আপনাকে শিখবে বলুন না, ছেলে না মেয়ে? আসুন আসুন, যদি আধুনিক জ্ঞান শেখাবেন ভাবেন তাহলে কোনো অসুবিধা নাই। তার গান নেকে দেওয়া নৌকো আমার বোন। আর নেকা গান গাইলে তো আর কোনো কথাই নেই। জি গাইবেনি, সি কম্পিটিশনে ফার্স্ট হবে। আমার বন্ধু চণ্ডীচরণ মহন্ত খুব ভালো স্বরচিত রবীন্দ্রসঙ্গীত নেয়। খালি মুখ থেকে কথাটা একবার বাতলে দেওয়া, ব্যাস নেকা কমপ্লিট। তা হ্যাঁ মা, আপনার কটি ছেলে কটি মেয়ে? ও, একটি ছেলে আর একটি মেয়ে। তো তাহলে দুজনকে শিখে দেবো। 10 টাকা করে 20 টাকা দিয়ে দিবে, ব্যাস। কি বলছেন? ছেলেকে আঁকা শিখাবেন? হাই খেলে যা রে। আরে আমি আঁকাও তো শিখই নাকি। এই দেখুন না কত এঁকেছি। বুঝলেন মা, আমার কাছে যে আঁকা শিখবেনি, সে কম্পিটিশনে ফার্স্ট হবে। কি করে? বারে আমার বন্ধু অভিনব, ও তো একজন বড় আঁকার মাস্টার। আপনাদের হেতা সব জায়গায় তো ওই জাজ হয়। মানে এই নামটা একবার মুখ থেকে পড়লেই হলো, ব্যাস। মা, আপনি পাশে বসে আমার গান শেখানোর কায়দাটা দেখুন। লে মা, আয় আয় বস। লে মা, পায়ের আঙুলগুলোকে পিছন ভাগে দে আর হেঁটুটা সামনে ভাগে। আরে বুঝতে পারছো না? এ আমারটা দেখ। বুঝতে পেরেছো? লে এবারে বস। এই তাহলে এবারে শুরু কর। আই তবে সহচরী গানটা। দুটো কালো একটা সাদা, বুঝলি? একটা সাদা দুটো কালো হয়েছে। তাহলে লে এবারে গান। দুটো কালো একটা সাদা, একটা সাদা দুটো কালো, উপর দিকে উঠে গিয়ে লিচের বাগে আয়। হয়েছে? তাহলে দেখ। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, লাচিবি ঘিরি ঘিরি। বলি ঘিরি ঘিরি হবে নে, ঘুরে ঘুরে হবে। কেউ ঘিরি ঘিরি লাচে না ঘুরে ঘুরে লাচে? এখানেও ভুল লিখেছে। লে মা গা। দুটো কালো একটা সাদা, একটা সাদা দুটো কালো, উপর দিকে উঠে গিয়ে নিচের বাগে আয়। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, লাচি। হ্যাঁ হ্যাঁ মা, এ আবার চা কেনে? মানে বুঝতেও করবেন নি। এক কাছে মুড়ি দিবেন তাহলেই হবে। এখন সকাল থেকে বেরিয়েছি। লে মা, তুই গেলে আমি চাটা খাই। আহ
নাকি? ওই দেখো, আজ তাহলে উঠি মা, পরের রোববার আবার আসবো। তা আচ্ছা মা, আজকে টাকাটা দিবেন তো নাকি? এ না মানে বলছিল এ লগদ লগদই তো ভালো। হ্যাঁ কি বলছেন? তাহলে তাই হবে, সামনে রোববার আবার আসবো। আজ তাহলে উঠি মা, আবার অন্য পাড়াকে যেতে হবে কি না। আজ তাহলে এসছি গো, গানের মাস্টার নেবেন গো, গানের মাস্টার। ধরো মা। এতক্ষণ আপনারা আমাদের এই সব জানতার তরফ থেকে দেখলেন বা শুনলেন সব জানতা। কেমন লাগলো এই সব জানতাকে? একদম একদম। এখনো কিন্তু সব জানার জন্য এখন এই স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে প্রবেশ করেছে। স্মরণ, এখন তুমি কোন স্কুলে পড়ছো? গুহাট হাই স্কুল। এই স্কুলের স্মৃতিগুলো মনে আছে? হ্যাঁ কষ্ট হয় কখনো স্কুলটার জন্য? হ্যাঁ, কি মনে হয় তখন? এই স্কুলে পড়তাম, অনেকবার নাটক করেছি। যদি আবারও সেই ছোট্টবেলার দিনগুলো ফিরে যেতে পারতাম, তাই তো? স্কুল থেকে যদি যেতে না হতো, তাই তো? একবার স্মরণকে আশীর্বাদ করুন করতালির মধ্য দিয়ে সবাই। আরেকটি সংযোজন করি, আগামী 19শে মার্চ হরিপাল নাট্য উৎসবে কিন্তু আমাদের এই যে সংস্থা হরিপাল অন্য ভুবন নাট্যগোষ্ঠীর যে আয়োজনে যে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু স্বর্ণ দে তার এই একক অভিনয়ের নাটকটি আকবপুর বিদ্যালয়ের পক্ষ থেকে একটি নাটক সেখানে কিন্তু উপস্থাপিত করা হচ্ছে। এটা কিন্তু আমাদের বিদ্যালয়ের কি বলবো মুকুটে একটি নতুন পালক সংযোজিত হলো আজকের দিনে। এটা সত্যিই আমি জানতাম না, আমার ভীষণ ভালো লাগছে যে এই বিদ্যালয়ের নাট্যদল তারা কিন্তু এখন শুধু আরামবাগ মহকুমা নয়, হুগলি জেলার একটা কেন্দ্রস্থলে তারা পৌঁছে যাচ্ছে। আজকে সারা দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান নাচ, গান, শ্রুতি নাটক, একক অভিনয়, নাটক সমস্ত কিছু নিয়ে একদম ভরপুর আনন্দ দিতে আপনাদেরকে আমরা তৈরি আছি। আমরা প্রতি বছর জানি আকবপুর উৎসব মানেই কিন্তু এই বিদ্যালয়ে চাঁদের হাট বসে, আর সেই চাঁদের হাটে যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জগতে এক একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। তো তাদের সেই আলোয় আমরা আলোকিত হই সারাটি দিন ধরে। তো এরই মধ্যে আমরা আরও কয়েকজন মানুষকে পেয়েছি আমাদের মধ্যে, আমরা তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাবো, তারা আমাদের এই বিদ্যালয়ে এসেছেন। আমরা পেয়েছি বিশিষ্ট চিত্রশিল্পী কৌশিক কোলে মহাশয়কে। কৌশিক কোলে আমাদের খুব কাছের মানুষ, তাই আমার ছোট্ট ভাই কৌশিককে আমি বলবো মঞ্চে চলে আসার জন্য। সেই সঙ্গে আরেকজন ছোট্ট ভাই বিশিষ্ট চিত্রশিল্পী প্রবীর মণ্ডল, তাকেও আমরা পেয়েছি, সেও আমাদের খুব কাছের। আরেকজনকে পেয়েছি আমরা আরামবাগ পত্রিকার তরফ থেকে, জনৈক সাংবাদিক বন্ধু,
দাদা, তাকে আমরা ডাকবো, ওনার পরিচয়টা আমরা জেনে নেব। মাননীয় তন্ময় রায় মহাশয়, ওনাকেও আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। এখন মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট চিত্রশিল্পী কৌশিক কোলে মহাশয়কে এবং প্রবীর মণ্ডল মহাশয়কে। প্রবীর আমার বন্ধু, আমরা একসাথে পড়তাম। বাহ, এটাও একটা ভালো পাওয়া আমাদের। মঞ্চে এসে এখানে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমরা বরণ করে নেব আজকে অনেক 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 গুণী মানুষদের সমাবেশে এই আকতপুর প্রাথমিক বিদ্যালয় সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠছে এবং এটা যেন একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা তিনজনকেই বরণ করে নিচ্ছি এক এক করে। প্রথমে মাননীয় তন্ময় রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, এরপর প্রবীর মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব বিদ্যালয়ের পক্ষ থেকে। প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন মিতালি ম্যাডাম, এবং রয়েছেন আমাদের হারাধনবাগ মহাশয় সহ দিদিমণিরা যারা আমাদেরকে সহযোগিতা করছেন সকাল থেকেই, এবং কৌশিক কোলে বিশিষ্ট চিত্রশিল্পী, তাদেরকেও আমরা বরণ করে নিচ্ছি। আর আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরতে অনুরোধ করব, দুটো মূল অনুষ্ঠান আমাদের এখনো বাকি রয়েছে, কিছু একক পারফরমেন্স বাকি রয়েছে। এরপর যেটা আমরা উপস্থাপিত করব সেটা 150 বছর আগে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম। তার সেই বন্দে মাতরম গান আজও আমাদের প্রতিটি ভারতবাসীর হৃদয়ে রক্তের শিহরণ তোলে, উদ্দীপিত করে আমাদের শরীরের প্রতিটি অস্থি, প্রতিটি মজ্জা। তো সেই বন্দে মাতরমের উপর ভিত্তি করে আমাদের একটি বিশেষ নিবেদন আমরা রূপায়িত করার চেষ্টা করব। সেই বন্দে মাতরমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর চেষ্টা করব আমাদের এই নিবেদনের মধ্য দিয়ে, যেটার নামও কিন্তু বন্দে মাতরম। আর কিছুক্ষণ পরেই আমরা সেটা আপনাদের সামনে নিয়ে আসব। আমরা দেখতে পাচ্ছি রাজীব চক্রবর্তী মহাশয় এসেছেন, আমরা তাকে সরাসরি চলে আসতে অনুরোধ করব। বিশিষ্ট শিক্ষক এবং বিশিষ্ট ফুটবলার, ফুটবল প্রেমী রাজীব চক্রবর্তী মহাশয়কে আমরা সরাসরি আমাদের অনুষ্ঠান মঞ্চের কাছে চলে আসতে অনুরোধ করব এবং ওনাকেও আমরা বরণ করে নেব। আমি গর্বিত, আমি ভারতীয়। আমরা ভারতীয়রা, আমরা মাটিকে মা মনে করি, দেশকে মা মনে করি। আমরা সমস্ত কিছুর মধ্যেই মাকে খুঁজে পাই। আজকে বন্দে মাতরম এই কথাটির 150 বছর পূর্তিতে এই অনুষ্ঠান। হ্যালো, আচ্ছা, এরপর আমরা রাজীব দাকে সরাসরি মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো। আমাদের সকলের প্রিয়, যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন, যারা চেনেন না তারাও চিনে নিন এই মানুষটিকে, যে মানুষটিকে দেখলেই কিন্তু শ্রদ্ধায় মাথা নত হয়। তার যে সুন্দর ব্যবহার, সমিষ্ট ব্যবহার, দাদার মতো, বাবার মতো, তিনি সবসময় আমাদের পাশে থাকেন। তো কোন জগতে তার বিচরণ নেই, নাট্য জগৎ, সাংস্কৃতিক জগৎ এবং ফুটবল মাঠে যার অবাধ বিচরণ। এই বয়সেও তিনি প্রচুর ফুটবলার তৈরি করার লক্ষ্যে নেমেছেন। তো আমরা সেই রাজীব দাকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। আর অবশ্যই এটাও বোধহয় আমি ঠিকই বলবো যে রাজীব দা এখানে কিন্তু প্রথমবার এসেছেন। আমরা অনেক বছর ধরে রাজীব দাকে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু অবশেষে আমরা কিন্তু সফল হয়েছি। তো রাজীবদার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে রইল বিশেষ সম্মান এবং শ্রদ্ধা। আমরা বরণ করে নিচ্ছি রাজীবদাকে, মাননীয় রাজীব চক্রবর্তী মহাশয়কে। আর একটুখানি শুভেচ্ছা বার্তা আমরা রাজীবদার কাছ থেকে শুনবো আজকের এই বিশেষ দিনে আমাদের সকলের জন্য রাজীবদার কথা।
এখানে উপস্থিত আকবপুর প্রাইমারি স্কুলের যে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যারা আছেন, বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, আপামর গ্রামবাসী এবং স্নেহের ছাত্রছাত্রীরা, এখানে আমি এসেছি মূলত ব্যক্তিগতভাবে। অনিন্দ কর এখানকার জানেন যে মাস্টারমশাই, কিন্তু এই স্কুলটা সম্পর্কে আগেই অনেক শুনেছি আমি ওর কাছ থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে, বা শ্রীমন্ত আমার অত্যন্ত পরিচিত, যিনি অ্যাঙ্কারিং করছেন। মানে এত ভালো লাগছে যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর সংস্কৃতির চর্চা। আমি ব্যক্তিগতভাবে হাই স্কুলে পড়াই, কিন্তু বলা হয় যে সর্বাঙ্গীন একটা ডেভেলপমেন্টের কথা একটা ছাত্র বা ছাত্রী, কিন্তু ওটা কথাতেই থাকে, কাজে রূপান্তর খুব কম হয়। যে হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য সব কিছু দরকার, অ্যাক্টিভিটি মেথড বলি আমরা, আনন্দ পরিসর বলি, কিন্তু শুধুমাত্র পড়াশুনোর গণ্ডির মধ্যেই থাকে। সংস্কৃতির চর্চা বা খেলাধুলোর চর্চা খুব কম হয়, বা হলেও নামকেও আসতে বা নিয়ম মাফিক হয়। খুবই ভালো লাগছে যে গ্রামবাসীর অসাধারণ সাহায্য এবং অসামান্য সাহায্য ছাড়া এই অনুষ্ঠান সফল করা যায় না। মাস্টারমশাই, দিদিমণিতা তো আছে, সকলকে বলবো এই অনুষ্ঠান যতদিন সম্ভব এই ধরনের উদ্যোগ আপনারা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমার তরফ থেকে যদি সামান্যতম কোনো সাহায্য করা যায় আগামী দিন করব, এবং আগামী দিন যদি আমন্ত্রণ পাই অবশ্যই আসব। প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি সম্মান, শ্রদ্ধা, প্রণাম এবং স্নেহাশিস জানাই। ধন্যবাদ। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন তার একটা লেখায়, যে শিশু বিভাগে কেবল মাস্টারমশাইয়ের গলায় শোনা যায়, শিশুরা নীরবে থাকে, সেখানে আমি বুঝি মরুভূমির উপর শিলাবৃষ্টি হচ্ছে। কাজে মাস্টারমশাইরা থাকবেন অবশ্যই, কিন্তু ছোট ছোট এই বাগিচাগুলোতে যদি শিশুদের কণ্ঠস্বর, শিশুদের কলকাকলি যদি বিকশিত হতে না পারে, কোথাও যেন আমরা তাদের সেই শৈশবকে বোধহয় গলা টিপে তাদের বদ্ধভূমিতে পরিণত করছি স্কুলগুলোকে। কাজেই শিক্ষার পাশাপাশি এই যে ভাবনা, সংস্কৃতি চর্চা দিয়ে তাদেরকে কিন্তু আরও খোলা মনে বিকশিত হতে দেওয়ার সুযোগটা বিশেষ করে আমাদের গার্জেনদের, শিক্ষকদের, আমরা যারা সমাজকে এখন নিয়ন্ত্রণ করছি, আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। একদমই তাই। প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় আমরা যেরকম স্বপ্নে দেখি, এই স্কুল যেন ঠিক সেরকমই। ছোট থেকে শুধুমাত্র পড়াশোনা না, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে প্রতিভা থাকে সেটাকে কিন্তু তুলে ধরতে সাহায্য করে এই প্রাথমিক বিদ্যালয়। ভাষ্য পাঠে আছেন শ্রীমন্ত পাল এবং মৌপ্রিয়া কুণ্ডু দাস। সঙ্গীতে আছেন মিতালি মুখার্জি কুশারি, রিকিতা মণ্ডল, সায়নী কুণ্ডু, শ্রুতি মণ্ডল, তৃষা লস্কর, অনুষ্কা রায়, অন্বেষা বৈরাগী, রাজদীপ সাঁতরা, মোহাম্মদ আজহার উদ্দিন, তন্ময় দে ও অনিন্দ কর। সঙ্গতে সুদেব বৈরাগী এবং শুভদীপ সাঁতরা। নৃত্যে রূপসা দে, সুইটি দে, নীলাঞ্জনা কামিল্লা, আরাধ্যা রায়, বৃষ্টি নন্দী, অদ্রিজা নন্দী, অনুষ্কা বৈরাগী, অনন্যা বৈরাগী, রাশি রায়, সমৃদ্ধা মণ্ডল, ঈশানী দে, শ্রুতি মণ্ডল, সায়ন দে, রাজদীপ গোস্বামী, অঙ্কন গড়াই, প্রীতম মান্না, অঙ্কন ধাউড়ে, মোনালি কর্মকার, রিনিতা কুণ্ডু, অন্বেষা পাল, রূপসা দে, অনুষ্কা বৈরাগী, নীলাঞ্জনা কামিল্লা, অদিতি পাল, রিয়া পাত্র, অদ্রিজা রানা, মৌপ্রিয়া বৈরাগী, অনুষ্কা বৈরাগী, ঐশী মণ্ডল, অনন্যা বৈরাগী ও ঈশিতা কুণ্ডু। শুরু হচ্ছে আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি, বন্দে মাতরম। একটু মঞ্চের বাঁদিকে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, বিশেষ অনুরোধ মঞ্চের বাঁদিকটা যারা আছেন দয়া করে একটু শান্ত হয়ে বসুন।
শব্দ ব্রহ্ম হলো শব্দ বা ধ্বনির মাধ্যমে পরম ব্রহ্মকে অনুভব করার একটি পথ। ব্রহ্ম হলো মহাবিশ্বের পরম সত্তা। কিছু বিশেষ শব্দের মধ্য দিয়ে এই সত্তাকে উপলব্ধি করা যায়, অর্থাৎ শব্দের ক্ষমতা হলো অসীম, অনন্ত। আপনারা কি জানেন এমন একটি অসীম শক্তিধর শব্দ যা পরাধীন ভারতে অত্যাচারী ব্রিটিশ শাসকদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল? প্রতিটি স্বদেশী রক্তে এক আলোড়ন তুলত এবং প্রতিটি ভারতবাসীর মনে আবেগের ঝড় তুলত, তাদের জাতির সত্তাকে জাগরিত করত। সেই বিশেষ শব্দটি হলো বন্দে মাতরম, যা আজও আমাদের প্রাণে হিল্লোল জাগায়, মনের সব কলুষতা দূর করে মনকে সজীব সতেজ করে তোলে। এজন্য এক সঞ্জীবনী সুধা, আমাদের প্রেরণা, আমাদের আবেগ। এই বন্দে মাতরম শব্দটির স্রষ্টা হলেন আমাদেরই এক বাঙালি প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত আনন্দমঠ উপন্যাসে একটি গানের মুখবন্ধ হলো এই বন্দে মাতরম। আমরা অত্যন্ত গর্বিত যে পরাধীন ভারতবর্ষের স্বদেশীদের দেশপ্রেমের বীজ মন্ত্র যে গানে লুকিয়ে রয়েছে, সেই গানটি 150 বছর অতিক্রম করে আজও স্বমহিমায় বিরাজমান। তাই আজকের এই শুভ লগ্নে বন্দে মাতরম সঙ্গীতের তথা আমাদের জাতীয় স্তোত্রের 150 বর্ষ